নম্বর ওয়ার্ডে টাকি মানসিংহ রোডে এবং আমরা দেখতে পাচ্ছি যে মানসিংহ রোডের যে পাঁচিলগুলো আছে এই পাঁচিলগুলো প্রত্যেকটা পাঁচিল অবৈধ পাঁচিল এবং সেগুলো জেসিপি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে সেই পাঁচিলগুলো। ইতিমধ্যে দেখছেন দুধারেরই পাঁচিল কিন্তু ভাঙা পড়েছে। দুধারেরই পাঁচিল দেখছেন ভাঙা পড়েছে, জেসিপি দিয়ে অবৈধ পাঁচিলগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে। আসুন ভিডিওর মধ্যে দিয়ে আমরা বিস্তারিত দেখে নেব। আরে এটা আমাদের ৩-৪ জনের একসঙ্গে জায়গা আছে। কাদের কাদের? আমাদের বাবা কাকার নামে আছে, তারপরে আমার বাপি কাকার নামে আছে, এরকম আছে। তা আমাদের নোটিশ দিল যে ভেঙে দেবে। তা আমি বললাম যে এক ধার দিয়ে যদি ভাঙা হয়, রাস্তার এক ধার দিয়ে যদি ভাঙা হয় তাহলে আমাদেরকে জানাবেন। এখানে সাধারণ মানুষ বলছে এটা ফারুকি জায়গা ছিল। না, ফারুকের জায়গা বলে কোনো জায়গা নেই এখানে। এবার যেহেতু আমাদের লিগাল, এটা যদি জায়গা হয়ে থাকে তাহলে আমরা ভেঙে নেব বলেছি, তা সেটা তো জানাবে আমাদের। কি চাইছে এখন? তা এটা বন্ধ করুন, আমরা আমাদের তাহলে ইটগুলো কিছুই পাবো না তো আমরা। তাহলে কি আপনি স্বীকার করছেন এটা অবৈধ ছিল? না, অবৈধ ছিল বলবো কেন? সে জায়গা মেপে যদি পায় তাহলে নেবে। জায়গা মেপে ছিল? না মেপেছে কি নাম পেপেছে সেটা আমি জানি না, আমাদের নোটিশ দিয়েছিল। আমাদেরকে নোটিশ দিয়েছে যেটা সেটা একটু যদি মেপে যদি পান অবশ্যই নিয়ে নেবেন, কিন্তু আমাদের জিনিসগুলো তো লাগবে আমাদের না। এখন কি চাইছেন? এখন চাইছে একটু বন্ধ রাখুন, আপনার নাম? বন্ধ রাখুন। আমার নাম তন্ময় ঘোষ। আপনি বন্ধ রাখুন, রেখে আমরা ভেঙে নেবো। জায়গা আপনাদের থাকলে আপনারা নিয়ে নেবেন। সরকারের যদি জায়গা থাকে অবশ্যই নেবেন, কিন্তু আমাদের তো নোটিশ দেওয়ার কথা ছিল। যে আমরা দুবার করে গিয়েছি, গিয়ে বলে এসছি অফিসে, পৌরসভায় গিয়ে বলে এসছি। কোথায় এটা? কত নম্বর অটোটা? এটা ৫ নম্বর ওয়ার্ড। আপনাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল? হ্যাঁ, নোটিশ দিয়েছিল, আমরা গিয়েছি, গিয়ে দুবার করে জানিয়ে এসছি যে যদি ভাঙা হয় অন্য কলেজ থেকে আপনার এই ইকো পার্ক পর্যন্ত, তাহলে যে এক ধার দিয়ে ভাঙবে তো সেটা মাঝখান দিয়ে ভাঙছে কেন? তাহলে আমাদেরকে জানাবে তো, জানিয়ে তারপর তো ভাঙবে। আগে নাকি জানিয়ে দিয়েছিল? না না, আগে একবারই দিয়েছি, এর মধ্যে কোনো কিছু জানাইনি, এর মধ্যে কোনো কিছু জানাইনি। তো জানাবে তারপর তো। আমরা তো বললাম তো যে যদি জায়গা অবশ্যই থাকে আপনারা নিয়ে নেবেন, কিন্তু এরকম ভাবে ভাঙলে তো আমার জিনিসগুলো পাবো না। না, কাগজ কলমে কি আছে আমরা জানি না। কাগজ কলমে যে কি আছে আমরা জানি না। নামে টামে ওটা শুনছি তো নানান লোকের নানান রকম। এখানকার বড় বড় নেতারা গোতারা আছেন তাদের নামই নাকি সব। সেই নেতাদের মধ্যে কারো কারো নাম উঠে এসছে এমন আছে? এ আছে যেমন ধরুন মেন শাহানুর, আচ্ছা, তারপরে ফারুক গাজী, তারপরে আছে অনেক নেতা ঘোতার নাম আছে সব। এইসব আমরা এখনই তো বলছে এই জায়গাটা কি ফারুক গাজীর এরকম। আমি সজল ঘোষের। হ্যাঁ এরকম হয়তো হতে পারে, কিন্তু আমরা কানে শোনা, আমরা এছাড়া আর কিছু জানি না। কানে শোনা। আপনার নাম? আমার নাম শক্তি দত্ত। এটা কত নম্বর ওয়ার্ড? ৫ নম্বর ওয়ার্ড। তো প্রতিহিংসার জন্য করেছে। আমাদের অভিযোগটা এইটাই। আমাদের অভিযোগ, আমাদের একটু টাইম দিল না ভাঙার। আমরা ভেঙে নেবো বলেছিলাম, আমাদের টাইম দিলে যে এই তারিখে ভাঙবো, তার আগে তো আমরা ওই জায়গা থেকে আমরা আমাদের জায়গা পৌরসভার জায়গা ছেড়ে পাঁচিল দিতাম। হ্যাঁ, আমার নাম অনুপ দাস। বলুন তো আপনাদের। আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের একটাই অভিযোগ যে কাছেই যেহেতু পৌরসভা, চেয়ারম্যান আমাদের হচ্ছে ৫ নম্বর ওয়ার্ডের, আমাদের হচ্ছে চেনাশোনা সবাই, এমনকি ইঞ্জিনিয়ার পর্যন্ত শুভ টুভ সব আমাদের চেনা। আমরা যেহেতু দরখাস্ত দিয়েছি, সেই হিসেবে আমাদের অন্তত একবার নোটিশ করলে আমরা নিজে হাতেই ভেঙে নিতাম। এটাই আমাদের অনুরোধ ছিল। এটা আমাদের কোনো মানে বাধা দেওয়া না, আমাদের অনুরোধ ছিল যে আমরা ভেঙে নেবো নিজেরাই, আপনারা একটুখানি আমাদের সময় দেবেন। জাস্ট এই, কিছু না করে প্রতিহিংসা বশত আমাদের জায়গাটাই আগে ভাঙলো, তারপরে অন্য জায়গাগুলো ভাঙছে। আপনার নাম? আমার নাম সমীর ঘোষ।